শেষ সম্বল কেড়ে নিচ্ছে তৃণমূল নেতা। জমি দখল, শ্লীলতাহানি, অসহায় দম্পতির আর্তি মুখ্যমন্ত্রীর কাছে। দর্শক, কথাটা শুনে অবাক হচ্ছেন? চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। জোরপূর্বক জমি দখল, বেধড়ক মারধর এবং শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠল শাসক দলের এক নেতার বিরুদ্ধে। অভিযোগ মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরামপুর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন রোগীর স্ত্রীর শেষ সম্বল ৮ শতক জমি দখল করতে চায় তৃণমূল নেতা ও তার ঘনিষ্ঠ জমি মাফিয়ারা। বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন ওই মহিলা, এমনকি শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি ও তার মেয়ে, এমনটাই দাবি অসহায় পরিবারের। পরিবার সূত্রে জানা গেছে, মানসিক রোগে ভুগছেন ওই গৃহিণীর স্বামী। মাসে মাসে চিকিৎসা চালাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে পরিবার। দুই মেয়ের বিয়েও হয়ে গেছে, ফলে সংসার চালানো এবং স্বামীর চিকিৎসা খরচ জোগাতে বহু কষ্টে ওই জমি আঁকড়েছিলেন ওই মহিলা। কিন্তু অভিযোগ, সেই জমির প্রাচীর ভেঙে গাছ কেটে জবরদখল শুরু করে এক প্রভাবশালী তৃণমূল নেতা ও তার সঙ্গীরা। বাধা দিতে গেলে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ, এমনকি গায়ে হাত দিয়ে শ্লীলতাহানিও করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। পরিবার জানায়, এ বিষয়ে মোথাবাড়ি থানায় একাধিকবার অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, বরং অভিযুক্তরা হুমকি দিয়ে বলেছে, তোমরা যদি আর প্রতিবাদ করো তাহলে প্রাণে মেরে ফেলবো। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় হতাশ হয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি লিখিত আর্জি জানিয়েছেন আক্রান্ত পরিবারটি। তাদের বিশ্বাস, মুখ্যমন্ত্রী একমাত্র ভরসা। হ্যাঁ, বলছি যে কি সমস্যা আপনাদের, কি নিয়ে গন্ডগোল আপনাদের সাথে? আমার স্বামী অসুস্থ, মেন্টাল পেশেন্ট। আমাদের ৮ শতক জায়গা নীতিশচন্দ্র দাস দখল করে নিচ্ছে রাতারাতি। আমরা সেখানে গিয়ে বাধা দিতে গিয়ে দেখি গুন্ডা মাফিয়ার দিয়ে নিয়ে আমাদের মারধর করছে, হ্যাঁ, শ্লীলতাহানি করছে। আমরা ভয়ে থাকতে পারছি না বাড়িতে। তা মমতার কাছে আমরা অভিযোগ জানিয়েছি যে আমাদের যেন নিরাপত্তা চাই। আপনাদের কি বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে? হ্যাঁ, বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে। আপনার স্বামী কতদিন ধরে এরকম মেন্টালি? বহুদিন ধরে মেন্টাল পেশেন্ট। এই জায়গাটা চলে গেলে আমরা কি আমার স্বামীর কিভাবে চিকিৎসা করাবো? এই জায়গার উপরে কি চিকিৎসা চলছে? হ্যাঁ, আমার স্বামীর জায়গার উপরে চিকিৎসা চলছে। তাহলে এখন কি চাইছেন? আমরা নিরাপত্তা চাইছি, যেন আমার জমিটা ফিরিয়ে দেওয়া হোক। জমিটা কার জমি? স্বাগত তালুকদারের। তাহলে উনি দখল করছেন কেন? আমাদের দলিল পর্চা সব ঠিক আছে, হ্যাঁ, ও তৃণমূল নেতা বলে দাবি করছে, হ্যাঁ। তো আমরা বাড়িতে থাকতে পারছি না, ভয় দেখাচ্ছে, বাড়ি ছাড়া হুমকি দিচ্ছে। আমরা কিভাবে থাকবো? থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি, একবার নয় 3বার জানিয়েছি। পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। তো এখন কি চাইছেন? এখন আমরা নিরাপত্তা চাইছি, আমার জমিটা যেন আমাকে ফিরিয়ে দেওয়া হোক। আপনার নাম? আমার নাম অর্চনা দাস তালুকদার। ঠিক আছে, কি নিয়ে গন্ডগোল আপনাদের? আমাদের ৮ শতক জায়গা নীতিশচন্দ্র দাস রাতারাতি ওয়াল ভেঙে দেয়। আমরা সকালবেলা যাই সেখানে, আমি, আমার মা, আমার হাজব্যান্ড। আমাদেরকে আমরা বাধা দিতে গেলে আমাদের ওপর মারধর করে, শ্লীলতাহানি করে। আমরা আমাদের লিখিত অভিযোগ জানিয়েছি। থানা একবার নয় 3বার গিয়েছি, কিন্তু থানার পুলিশ কোনো স্টেপ নেয়নি। সে নিজেকে তৃণমূলের নেতা হিসেবে দাবি করছে, সে নিজের ক্ষমতার বলে সবটা কন্ট্রোল করছে, তাই থানা কোনো স্টেপ নিচ্ছে না। বলছি, আপনার বাবা তো দেখছি শয্যাশায়ী হয়ে পড়ে আছেন, কি? আমার বাবা বহুদিন ধরে মানসিক রোগে ভুগত। আমার বাবা একজন মেন্টাল পেশেন্ট। তিনি কোনো কিছুই করতে পারেন না। ওই জমিটাই ছিল একমাত্র সম্বল। সেই জমিটা চলে গেলে আমার বাবার যে মাসে মাসে খরচ হয় চিকিৎসা করানোর জন্য, সেটা আমরা কি করে করাবো? আমরা নিরাপত্তা চাই। এভাবেই কি সব সময় আমাদের জায়গা জমি দখল করে নেওয়া হবে? আমরা সাধারণ মানুষ বলে আমরা চাই আমাদের জায়গাটা ফিরিয়ে দেওয়া হোক। আমরা মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছি, আমরা মুখ্যমন্ত্রীকে দরখাস্ত জানিয়েছি, তিনি যেন আমাদের পাশে এসে দাঁড়ান। বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে? হ্যাঁ, তিনি আমাদের বাইরে বেরোতে পারছি না তার ভয়ে। তারপর আমাদের বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে। আমাদের বারবার সে আমাদের ওপর অত্যাচার করেছে।
এইভাবে আমরা অত্যাচারিত, তাই আমরা নিরাপত্তা চাই, তাই আমাদের জায়গা ফিরিয়ে দেওয়া। আপনার নাম? আমার নাম উপাসনা তালুকদার। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতার দাবি এই অভিযোগ ভিত্তিহীন এবং তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তবে ঘটনায় সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল। ওই অভিযুক্ত তৃণমূল নেতা কি বললেন, চলুন তা দেখে নেওয়া যাক। মহিলা তাকে মারধর করা, শ্লীলতাহানি করা, একটা জায়গা নিয়ে বিবাদ। না, আমার সঙ্গে কোনো জায়গা নিয়ে কোনো বিবাদ কারোর সঙ্গে হয়নি, আর কোনো গণ্ডগোল আমার দ্বারা ঘটনা হয়নি বা আমি ঘটাইও নি। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, এটা সম্পূর্ণ মিথ্যে। কেন কেন করছে এটা, কি মনে হয়? না, আমাকে বদনাম করার জন্য, ফাঁসানোর জন্য। ওই জায়গাটা যে রয়েছে, জায়গাটা কার মালিকানাধীন? কার? আমার নিজের অথেন্টিক দলিল রয়েছে, পর্চা রয়েছে, সমস্ত কিছু দখলে আছি আমি। আপনার নামে তো অভিযোগ করেছিল, আপনি কোর্টে গেছিলেন? হ্যাঁ, আমি কোর্টে যাইনি, উনি কোর্টে গেছে, আমার নামে ইয়ে করেছে, কোর্ট বিচারাধীন। আপনার নাম? নীতিশ চন্দ্র দাস। বিজেপির অভিযোগ, যেহেতু অভিযুক্ত শাসক দলের ঘনিষ্ঠ, তাই পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। কি বললেন? শাসক দলের জমি মাফিয়া, সেই জন্য স্বাভাবিকভাবেই পুলিশ তাদেরকে তো গ্রেপ্তার করবে না। উল্টে রাত্রি 8টা-9টার পর সেই সমস্ত মাফিয়াকে থানায় ডাকবে, তাদের সঙ্গে আদর আপ্যায়ন যা করার করবে। কারণ প্রশাসন আর জমি মাফিয়া আর তৃণমূলের নেতা, এই তিনটা সমর্থক শব্দ। সেই জন্য যে যতই কমপ্লেন করুক, মন্দিরের জায়গা, মসজিদের জায়গা, গির্জার লোকের বাড়ি, উঠান, সমস্তটা যাই কমপ্লেন করুক, থানায় গিয়ে বস্তা বন্ধ হয়ে থেকে যাবে। কারণ নিশ্চয়ই ওই জায়গাতে তৃণমূলের সমস্ত মাটি মাফিয়ারা আছে, সেই জন্য পুলিশ নিশ্চুপ। পাল্টা তৃণমূলের দাবি, আইনের ঊর্ধ্বে কেউ নয়, থানায় অভিযোগ হলে নিশ্চয়ই পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। কি বলছেন তৃণমূল নেতা? অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম আছে, সেখানে নিশ্চয়ই তারা কমপ্লেন করেছে। পুলিশ অ্যাকর্ডিং টু দেয়ার কমপ্লেন ইনভেস্টিগেট করবে। এটা নিয়ে বিরাট কিছু অডিট হওয়ার বিজেপির কিছু নেই। বিজেপি এই মালদা জেলাতে তারা না মানুষ জন্মালে থাকে, না মারা গেলে থাকে, শুধুমাত্র অভিযোগ পার্টি হিসাবে নিজেদেরকে নামাঙ্কিত করছে, এর বাইরে কিছু না। 26 আর কয়েকটা দিন পরেই বিজেপির শব্দটা থাকবে কিনা আপনারা দেখতে থাকুন, গোটা বাংলায় সবুজ ঝড় বইবে। বলছি, অভিযুক্তরা যদি আপনাদের দলের কেউ হয়, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, কেউ যদি ইললিগালি কোনো জিনিস এনক্রোচ করে, সে কোন দল বা কোন দল করে না এটা ম্যাটার করে না। ম্যাটারটা করে সে আইনত কিছু করছে কি করছে না। আইনত যদি দোষী সাব্যস্ত হয়, দে অর সি অর হি উইল বি পেনালাইজড। এই ঘটনার জেরে বিরামপুর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।